যখন আইপিএলে খেলা চলছিল, মুম্বাই এবং কলকাতা দুটা বড় বড় দলের খেলা, এবং এই বড় দলের খেলা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন চলছিল, রোহিত শর্মা যেভাবে খেলছিলেন, রিকেলটন যেভাবে পেটাচ্ছিলেন, 220-এর যে টার্গেটটা, সেই টার্গেট 5 বল হাতে রেখে মুম্বাই যেভাবে নোঙর করেছে তীরে তাদের সেই ভিক্টরি শিপ। অপরদিকে একই সময়ে খেলা চলছিল করাচি আর লাহোরের, এবং সেই ম্যাচটায় ছিলেন যার থাকার কথা ছিল এই ম্যাচে, যার খেলার কথা ছিল এই ম্যাচে, যার বল করার কথা ছিল কলকাতার হয়ে, মুস্তাফিজুর রহমান। আজকে আইপিএল এর এই হাই ভোল্টেজ ম্যাচে যেখানটায় মুম্বাই কার্যত উড়িয়ে দিয়েছেন, রোহিত শর্মা আবারও প্রমাণ করেছেন যে আসলে ইচ্ছা করলে সর্বোচ্চ পর্যায়ে ওই ন্যাশনাল টিম থেকে শুরু করে তাদের দল, তো ভারত তো হচ্ছে টানা দুবারের টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন, সেখানটায় খেলতে পারেন, ক্যাপ্টেন্সি করতে পারেন, ফিটনেস, এক্সেলারেশন, তার ক্রিকেটীয় মেধা, আক্রমণ, কোনো জায়গায় আসলে কোনো আধুনিক ক্রিকেটার যাদের বলা হয়, যাদেরকে মনে করা হয় চনমনে টি-20 ক্রিকেটার, টি-20-র জন্য রোহিত কোহলির আসলে খুব একটা চলে না। ইন্ডিয়ার মধ্যেই, ইন্ডিয়ান সিলেকশন প্যানেলের মধ্যে এই ব্যাপারটা টুকটাক কাজ করেছিল যখন তারা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলে ফেললেন। সেই রোহিত মনে করিয়ে দিয়েছেন যে আসলে পুরাবান নয়। বন্ধু বিরাট কোহলি একদিন আগে করেছিলেন, অপরাজিত ছিলেন, রোহিত আজ পিটিয়েছেন দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটে, 205 স্ট্রাইক রেটে একলা দেখিয়ে দিয়েছেন যে আসলে 220-এর টার্গেটটা খুব বেশি মুম্বাইয়ের জন্য দুঃসাধ্য না। আলোচনা হচ্ছে যেই জায়গাটায় যে আসলে এই রোহিতের প্রশংসা যখন করা হচ্ছে, তখন অপর প্রান্তের বোলাররা পিটুনি খেয়েছেন, বেদম পিটানো হয়েছে কলকাতার বোলাররা। মুস্তাফিজুর রহমান, যিনি আজকে পিএসএল এ খেললেন, পিএসএল এর দলের হয়ে খেললেন, 4 ওভার বল করলেন, প্রথম ওভারে অসাধারণ করেছেন, তারপরে কন্ট্রোল ছিলেন, শেষ 2 ওভারে যখন প্রতিপক্ষের জয়ের জন্য 23 রান দরকার, ঠিক ওই সময়ে এসে মাত্র 9 রান দিয়েছেন। লাস্ট ওভারটা করার জন্য যিনি আসুন না কেন, তার জন্য অ্যাটলিস্ট লো স্কোরিং ম্যাচ যেহেতু ছিল, সেই ব্রিদিং স্পেসটা ছিল যে 14 রান করতে হবে। প্রথম বলে 4 খাবার পর পরে প্রত্যেকটা বলে সিঙ্গেল দিয়ে মুস্তাফিজ বুঝিয়েছেন যে আজকে হয়তো কলকাতার হয়ে এই ম্যাচটায় যদি তিনি থাকতেন, হয়তো অন্যরকম কিছু হতে পারতো। কারণ আপনারা বলতে পারেন যে মুস্তাফিজ আইপিএলে খেলে, কলকাতার হয়ে খেললেই আজকে অনেক কিছু করে ফেলতে পারতো, সেটার আসলে গ্যারান্টিটা কোথায়? গ্যারান্টি আছে ভাই। দেখুন, আজকে মুম্বাই শেষ পর্যন্ত যে ম্যাচটা জিতলো, সেটা 5 বল হাতে রেখে, 5 বল হাতে রেখে। মানে কলকাতার বোলিং ডিপার্টমেন্ট যদি, নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্ট যদি আরেকটু কন্ট্রোল হতো, ওই মুজারাবানির, যাকে হচ্ছে ইন্টারেস্টিংলি 3 ওভারের বেশি ক্যাপ্টেন বল করানোর সুযোগ অথবা সাহস পান নাই, 34 রান দিয়েছেন, বেদম পিটানি খেয়েছেন। এবং একই সাথে যদি বৈভব আরোরার স্পেলটাও দেখি, সেটাও হচ্ছে ভয়ঙ্কর। 4 ওভারে দিয়েছেন 52 রান এবং ইকোনমি 13। এই মুজারাবানি, মানে ব্লেসিং মুজারাবানি এবং বৈভব অ্যারোরা, এই দুজন মিলে 7 ওভার যে করেছেন, মানে হচ্ছে 42টা বল যে করেছেন, এই 7 ওভারে তারা দিয়েছেন একজন 34 আর একজন 52, মানে 86 রান দিয়েছেন 7 ওভারের মধ্যেই। জয়ের যে টার্গেট ছিল, সেই টার্গেটে 40% রান এই 7 ওভার থেকেই অ্যাচিভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুজারাবানির জায়গায় আজকে হয় পাথিরানের থাকার কথা ছিল, অথবা ফিজের থাকার কথা ছিল। আর ফিজ বা পাথিরানা যদি থাকতেন, তাহলে হয়তো আজকের এই ম্যাচটার রেজাল্ট টোটালি ডিফারেন্ট হতো। ওই যে বললাম যে 19 ওভার 5 বলে শেষ পর্যন্ত গোল অ্যাচিভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং এই 19 ওভার 5 বলে গোল অ্যাচিভ করতে গিয়ে তারা তাদের, মানে ওপেনিং যে পার্টনারশিপটা ছিল, সেখানটায় তারা করেছে, রিকেলটন আর রোহিত করেছে 148, যেটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল এর হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ। এটা একটা রেকর্ড। এরপরে কিন্তু তারা হারিয়েছে আরো 4টা উইকেট, এরপরে কিন্তু তাদের ব্যাটিং আরো স্লো হয়েছে, এবং ওই জায়গাটায় মুস্তাফিজ কুড প্লে আ রোল, যেই রোলটা তিনি পিএসএল এর হয়ে আজকে প্লে করেছেন। একজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা হতে বাধ্য, কারণ গত আইপিএল, মানে সবশেষ আইপিএলটাই তিনি ভালো করেছিলেন। তার আগের যে আইপিএল, যে আইপিএলটাকে তাকে আসলে রিপ্লেসমেন্ট হিসেবে, ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছিল, সবশেষের কথা যদি বলি, তার আগের আইপিএলে তিনি লাস্ট ম্যাচ খেলার পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন জয়েন্টলি। সেই ক্রিকেটারকে শুধুমাত্র ধর্ম, জাতীয়তা, বাংলাদেশ ইন্ডিয়ার ফালতু ক্ল্যাশ, এগুলোর সামনে রেখে যখন বাদ দিয়ে দেওয়া হয়, পরবর্তী সময়ে এই কলকাতা নাইট রাইডার্সের উপরে যখন একটা কার্স, অভিশাপ হিসেবে একটার পর একটা ইনজুরি আসে, এবং সেখানটায় তাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট পেজ ডিপার্টমেন্টে মাতিসা পাতিরানা, তিনিও যখন ইনজুর্ড হয়ে যান,
ঠিক তখন আজকের এই চিত্রটা বলে দেয় যে দলটা কতটা অসহায় ছিল। খেয়াল করে দেখবেন যে আজকে যখন তারা তাদের বোলিং ডিপার্টমেন্ট, আমি শুরুর কথা বললাম যে দুজন মানে বোলার যারা ওপেন করেছিলেন তাদের টোটাল 7 ওভারে এসেছে 86 রান। বরুণ চক্রবর্তী, যার উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি ছিল, সেই তিনি দিয়েছেন 12, ইকোনমিতে 4 ওভারে 48, কার্তিক ত্যাগী 43, সুনীল নারিন 3 ওভারে 30। আপনি যাদের উপরে ডিপেন্ড করার চেষ্টা করেছেন, যাদেরকে আপনি মনে করেছেন যে কোনো সময় আপনার ম্যাচ ক্যাশ করার ক্ষেত্রে বড় একটা রোল প্লে করবে, কেউই সেই ভূমিকাটা পালন করতে পারেনি, কারণ ওই এক্স ফ্যাক্টরটা মিসিং ছিল। সেই এক্স ফ্যাক্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্স দে হ্যাড টার্গেটেড ডিউরিং দ্য অকশন মুস্তাফিজুর রহমান এবং পাথি রানা। মুস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পরবর্তী সময়ে পাথি রানার ইনজুরি এবং ফলাফল হিসেবে 220 রানও শেষ পর্যন্ত তাদের জন্য এনাফ হয় নাই এই ম্যাচটাকে বাঁচাতে। 5 বল হাতে রেখে মুম্বাই ইন্ডিয়ান্সের এই জয় ক্লিয়ার পিকচার ড্র করে দেয় যে তাদের আসলে যে জায়গাটায় ডিপেন্ডেন্সি ছিল, পলিটিক্যাল ক্ল্যাশের কারণে, ধর্মীয় পার্থক্যের কারণে, দেশ কেন্দ্রিক যে বিভাজন, রাজনৈতিক বিভাজনের কারণে যেই ঘটনাটা শেষ পর্যন্ত ক্রিকেটের মাঠে ঘটেছে, সেটায় সবচেয়ে বেশি এফেক্টেড হলো কলকাতা নাইট রাইডার্স। আর মুস্তাফিজ একই দিনে একই সময়ে পিএসএল এ খেলতে নেমে আবারও দেখিয়ে দিয়েছেন যে তার ধারটা সবখানে একই রকম। 4 ওভার করেছেন, প্রথম ওভারে উইকেট নিয়েছেন, মাত্র 20 রান দিয়েছেন এবং 19তম ওভারে গিয়েও কন্ট্রোল বোলিং করেছেন। শেষের ওভারটা যে করতে আসবে তার হাত কাছে ব্রিদিং স্পেস রেখেছেন। এর থেকে আর বেটার পারফরমেন্স কি হতে পারে? রোহিত শর্মাকে আজকে আবারও অনেক দিন পরে টি-20-তে আইপিএল এ বিধ্বংসী রূপে দেখাটা নিঃসন্দেহে যারা ক্রিকেট ভালোবাসে, এটা বাংলাদেশ ইন্ডিয়ার আলোচনা না, এটা হচ্ছে ক্রিকেটীয় ভালোবাসা, ক্রিকেটীয় রূপকথার গল্পের কথা, বিমোহিত হয়েছেন। বিরাট কোহলিকে একদিন আগে, রোহিত শর্মাকে একদিন পরে এরকম বিধ্বংসী রূপে দেখা, দলকে জয়ের পথে, নেতৃত্ব দেওয়ার পথে দেখা, আমার কাছে মনে হয় সবার জন্য একটা দারুণ এক্সপেরিয়েন্স। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। ফিচ থাকলে কলকাতার আজকের ম্যাচটা ভিন্ন রকম হতেও পারত।